আমাদের ভারতবর্ষের রাজনীতি সূক্ষ্ম কারিগর দ্বারা সুনির্দিষ্ট উজ্জ্বল ভবিষ্যতের দৃষ্টান্ত বহন করে। আমাদের ভারতবর্ষের রাজনীতি মানুষের দ্বারা পরিচালিত এবং মানুষের জন্য আইন প্রণয়ন হয়। মানুষের দ্বারা সেই আইন পরিচালিত হয়, মানুষ হয়ে মানুষেরই বিচার করা হয়। এই ভারতবর্ষে অন্য কোনো দেশের মতো নয়, যেটা জনগণ হচ্ছে মূল বিচারক, মূল পলিটিশিয়ান। বড় বড় নেতারা ভোটারদের কাছে যায়, ভোট দেবেন, সবাই মাথা কাত করে বলে হ্যাঁ আপনাকেই দেবো। আরেক পার্টি গেল, বললো আমাকে ভোট দেবেন, হ্যাঁ আপনাকেই দেবো। আরেক পার্টিকে জোরাত করে বললো তরকারি বানিয়ে দিল, একটু ঘুগনি ঘুটে দিল, দুটো চপ বানিয়ে দিল, হ্যাঁ আপনাকেই দেবো। আরেক পার্টিকে একটু বাসন নিয়ে দিল, জমিটা চাষ করে দিল, ভোট দেওয়া, হ্যাঁ ভোটটা আপনাকেই দেবো। কিন্তু তারা কোথায় ভোট দেবে জানেন? তাদের অন্তরের ভেতরে যেটা লুকিয়ে আছে, সেই ইচ্ছা মতো স্থানে এই পাবলিক ভোট দেবে। তাহলে রাজনীতি বেশি বোঝে কারা, রাজনীতি বেশি জানে কারা? এই নরনারায়ণ, জনতা জনার্দন। রাজনীতি জনতা জনার্দনের চাইতে নেতারা বেশি বোঝে না। নেতারা বোঝে কূটনীতি, চুরি, ধরো মারো খাও, আর চলবে না। এবার বিজেপি এসে গেছে সাম্রাজ্যে, চুরি বন্ধ, সিন্ডিকেট বন্ধ, রেপ বন্ধ, অসভ্যতামি বন্ধ করো, নইলে ওই যে আছে জমা খরচের হিসাব, চাচা আপন প্রাণ বাঁচা, আপনি বাঁচলে পাবেন না। সবাই সবাইকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো। একজন আমাকে হুলিয়ে দিল, যাও ওর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে